আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রিজিন কুইনের সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাবছিলাম ভিডিওটা করব না, তারপর ভাবলাম যে না, ভিডিওটা করে একটা আপলোড করে অনেক দিন হয়েছে লং ভিডিও দেই না। তো সময়ের কারণে দেওয়া হচ্ছে না, এ কারণে আর কি। তারপর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, তারপর সামান্য পরিমাণ পানি দিলাম যেন মরিচের গুঁড়াটা না পুড়ে যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা একদমই ভালো লাগবে না, এর জন্য। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া। যেহেতু আমি মাছ আর কি রান্না করব, এর জন্য একটু হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া। তারপর এটাকে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে এটাকে এখন একটু হালকা পানি দিয়ে আবারও একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো একটু পানি দিয়ে ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি লবণ দিইনি এখনও, তো হালকা একটু লবণ দিব, হালকা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দেন এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষানো ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা রয়ে যাবে। তো এই তো আমার কষানো একদম শেষ। তারপর এখানে আমি আবার একটু নাড়াচাড়া করে যেন মশলাটা না লেগে যায় এর জন্য, তো এখানে আমি নিয়েছি সিম আর আলু। ফার্স্টে নিয়েছিলাম নতুন আলু দিয়ে আজকে কই মাছটা মানে একটু ঝোল ঝোল রান্না করবো আর টমেটো দিয়ে। তো ওর বাবা বলছিল যে কয়েকটা সিম দাও, তাহলে বেশি ভালো লাগবে। এর জন্য আমি কয়েকটা সিমও এখানে অ্যাড করেছি, না হলে আমি নতুন আলু আর টমেটো দিয়ে ঝোল ঝোল রান্না করতাম কই মাছের। তো ভাবলাম যে যেহেতু কই মাছটা রান্না করবো, ওর বাবা বলছিল কয়েকটা সিম তো ভালো লাগবে বেশি। তো এই তো এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ফার্স্টেই কিন্তু এটাকে হাই হিটে রান্না করে নিব, তারপর এটাকে আমি একদম লো হিট করে ফেলবো। এখন আমি হাই হিটে রান্না করছি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা টমেটো। আমি এখানে 3-4টা টমেটো নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে 4টা টমেটো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু কই মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এটা আবারও একটু ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে না লেগে যায়, কারণ টমেটো থেকে প্রচুর পরিমাণে হালকা পানি ছেড়েছে, এর জন্য এখন আর মশলাটা লাগবে না। তো দেখছিলাম যে খুন্তি দিয়ে গুঁতো দিয়ে যে এটা হয়েছে কিনা, আলু সিদ্ধ হয়েছে কিনা, না দেখলাম যে আরেকটু সিদ্ধ হবে, তাই আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো এখন আমার প্রপারলি পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, আলু সিম টমেটো সবগুলো একদম গলে যাচ্ছে, এরকম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু ঝোল খাবো আর কি ততটুকু। যেহেতু আমি ফার্স্টেই বলেছি যে এটা ঝোল ঝোল রান্না করব, এর জন্য। তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে বলক আনালাম। তারপর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু মাশাআল্লাহ একটু ঝোল ঝোল হয়েছে। এই তো আমার কই মাছগুলো, আমি কই মাছ পছন্দ করি না, বাট ওর বাবা পছন্দ করে একদম দেশি কই মাছ। তো এটা আমি একটা রিলস আপলোড করেছিলাম যখন এটা কাটা হচ্ছিল তখন। তো এখন এটা হয়ে গেছে। তারপর এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি না দিলে কিন্তু তরকারির স্বাদটা একদমই আসে না। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আমি এটা কিন্তু এভাবে ঝোল ঝোল খেলে কিন্তু অনেক ভালো লাগে। দেন এটা যখন আবার নেক্সট টাইমে জাল দিব তখন কিন্তু আরও ভালো লাগবে এই তরকারিটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন। তো আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।